কি গো, তোমার খাবারটা রেডি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এ নাও তোমার টিফিন। কাল তোমার থেকে আমি 5,000 টাকা চেয়েছিলাম, দিয়েছো তুমি আমাকে? কোনো কিছু দেওয়ার তো মুরত নেই। তোমাকে বিয়ে করেই না আমার ভুল হয়েছে। এর থেকে ভালো তুমি যদি একটা ভিখারিকে বিয়ে করে নিতা। কি গো, টাকা এনেছো? কি গো মৌ, অলোক কি অফিস থেকে এসছে? ও কাকু, না অলোক তো এখনো বাড়ি আসেনি। কেন, কোনো দরকার ছিল? হ্যাঁ, ওর সাথে একটু দরকার ছিল। আপনি বসুন না, ওর তো আসার টাইমও হয়ে গেছে, এখনই চলে আসবে। আপনি বসুন, আসুন বসুন। তারপরে বলো, এমনি তোমাদের সব ঠিকঠাক আছে তো? ঠিক বলতে ওই আর কি চলে যাচ্ছে। কেন, কিছু হয়েছে নাকি? আঙ্কেল, আমার ভাগ্যটাই খারাপ। কি কুলক্ষণে যে আমি অলোককে বিয়ে করতে গিয়েছিলাম। কেন, সংসার চালানোর জন্য অলোক কি টাকা পয়সা দেয় না? না সেটা তো দেয়। তাহলে কি নিজে সব পূরণের জন্য এদিক ওদিক বাজে খরচা করে? না না আঙ্কেল, ও বাজে খরচা একদমই করে না। ও সারাদিন কষ্ট করে যে পয়সা ইনকাম করে সেটাও সংসারের পেছনেই খরচা করে। তাহলে কি বাচ্চাদের স্কুল ফিস দিতে দেরি করে ও? সেটাও টাইম মতোই দিয়ে দেয়। তাহলে ও কি মদ খায়, জুয়া খেলে? না না, ওসব একদমই করে না। তাহলে তুমি আমাকে বলো, ও সংসারের জন্য এত কিছু করে, তোমাদের এত খেয়াল রাখে, ও সবসময় তোমাদের কথা ভেবেই এত পরিশ্রম করে, তাহলে ওকে বিয়ে করে তোমার ভাগ্য খারাপ হয় কি করে? এটা কেন বলছো? আমি তো বলবো যে তুমি অনেক ভাগ্যবান যে তুমি এরকম একটা স্বামী পেয়েছো যে তোমার এত চিন্তা করে, সবসময় ওর পাশে থাকবে, ওর খেয়াল রাখবে, কারণ ওই তোমার প্রকৃত জীবনসঙ্গী। ঠিক আছে, আমি এখন আসছি। অলোককে বলো যে আমি এসছিলাম। ও চলে এসো তুমি। তুমি না আমাকে ক্ষমা করে দাও, ওর অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি গো। আরে না, ঠিক আছে, তোমার অধিকার আছে আমার উপর। ও হ্যাঁ, 5,000 তো হয়নি, এই 3,000 টাকাটাই জোগাড় করতে পেরেছিস। না, আমার টাকা পয়সা কিচ্ছু চাই না। আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো।